নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 12 জুন 2026 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ যে 15টি জেলা রয়েছে সেখানে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজকে এবং আগামীকালের মধ্যে প্রবেশ করার সম্ভাবনার কথা জানা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে। অন্যদিকে রয়েছে একটি অক্ষরেখা, যেই অক্ষরেখা প্রধানত একেবারে পাঞ্জাব, দক্ষিণ পাঞ্জাব থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটা তথ্য দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ ঠিক এই জায়গা থেকে একেবারে হরিয়ানাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে কিন্তু এই সম্ভাবনা রয়েছে যে অক্ষরেখা, তার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে কোথায়, কিভাবে, কেমনভাবে আবহাওয়ার পরিবর্তন আজকে এবং আগামী কয়েকদিনে ঘটতে পারে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। অবশ্যই এই আপডেট আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে, ভালো লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথমেই যে আপডেটটা আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য, তাতে আজকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বলা হয়েছে কিছু কিছু জায়গায় বেশ ভালো রকম দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। আজকে যে সম্ভাবনা রয়েছে, একদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এবং ঝাড়খণ্ডের দিকেও আজকে ঝড় বৃষ্টি বাড়বে। আজকে 12 তারিখ, আগামীকাল 13 তারিখ, এই দুটো দিন পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের সব থেকে ঝড় বৃষ্টি বাড়বে আজকে এবং আগামীকাল। তাই এখান থেকে যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, তাতে আজকে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়। তবে আগামীকালের মধ্যে বর্ষা যে প্রবেশ করবে এ ব্যাপারে কিন্তু অনেকটাই নিশ্চিত করে দিয়েছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বলা হয়েছে ঝাড়খণ্ডেরও কিছু কিছু জায়গাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তবুও প্রাক বর্ষার বৃষ্টি প্রত্যেক দিনই চলছে, আজকেও চলবে। তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে, যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, এখানেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাসটা আজকে থাকছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল কি হতে পারে? আগামীকাল 13 তারিখ, 13 তারিখের দিকেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে 13 তারিখে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা এই সমস্ত জেলাগুলো এবং পূর্ব বর্ধমান সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার 13 তারিখের দিকে। 14 তারিখের দিকের যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে, কিছুটা কমবে, বিক্ষিপ্ত প্রত্যেকটা জেলার দিকে কিছু কিছু জায়গাতে হবে, এমনটা জানানো হয়েছে 14 জুন তারিখে। 15 জুন তারিখ থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, তাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। 17 তারিখের দিকে যা পূর্বাভাস, সেরকম বিরাট ধরনের ঝড় বৃষ্টি নয়, তবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে একটু বেশি হতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। 19 তারিখের দিকেও সেই রকমই পূর্বাভাস। 20 তারিখের দিকে যা তথ্য রয়েছে, 20 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়ার সূত্রপাত হবে। 21 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে বৃষ্টি হবে। অর্থাৎ কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে 21 জুন তারিখের দিকে, রবিবার থেকে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গাতে 21 জুন তারিখ থেকে বৃষ্টিপাত, বর্ষার বৃষ্টিপাত যেটাকে বলা হয়, সেটা কিন্তু হতে থাকবে, এমন একটা পূর্বাভাসে দেখতে পাওয়া যাচ্ছে। শুধু 22 তারিখ বা 21 তারিখ নয়, 23 তারিখের দিকেও দেখতে পাচ্ছি আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। 24 তারিখের দিকেও দেখতে পাচ্ছি, 25 তারিখের দিকেও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি কমতে পারে। 21, 22, 23, 24 এই 4 দিন ব্যাপক ধরনের ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাপমাত্রা 2-1 ডিগ্রি কমতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি। মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ আগামীকাল কিছুটা কম হতে পারে, তবে ঝড় বৃষ্টি চলবে। তারপর ঝড় বৃষ্টি কিছুটা কমবে, আবার 21 তারিখ থেকে বাড়তে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে যা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন, তারা বলেছেন যে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে।
তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত 13 তারিখ বা 14 তারিখ যেটা পড়ে যাচ্ছে, 14 তারিখের দিকে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত, তবে অধিকাংশ জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি চলবে। আর 17 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত মারাত্মকভাবে বাড়বে, অর্থাৎ ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে 17 তারিখ থেকে, কিন্তু বৃষ্টিটা কিছুটা বেড়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে সেটা 20 তারিখের কাছে গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাত আরও বেড়ে যাবে। 21 তারিখের দিকে একদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনটাই রয়েছে সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়তে চলেছে, এমনটা তথ্য রয়েছে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 25 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে অতটা না থাকলেও কিন্তু বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে থাকছে। তাই এটা প্রধানত আমরা দেখতে পাচ্ছি যে 21 তারিখ থেকে সব জায়গাতেই ঝড় বৃষ্টিটা আরও বৃদ্ধি পেতে পারে, এমন একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে। এবার দেখার চেষ্টা করব যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে কি অবস্থা রয়েছে। এদিকের যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে আজকে এবং আগামীকাল। তবে 14 তারিখের দিকের যা পূর্বাভাস সেই একই রকম পরিস্থিতি রয়েছে, সঙ্গে 15-16 তারিখেও সেই একই রকম খবর দেখতে পাচ্ছি আমরা। 17 তারিখের দিকে যে আপডেট রয়েছে সেই রকমই বিক্ষিপ্ত বৃষ্টি হবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে। বিক্ষিপ্তর অর্থ হচ্ছে কোথাও দেখা যাবে বৃষ্টিটা হচ্ছে, কোথাও হচ্ছে না, এমনটাই সম্ভাবনা, কারণ অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। 20 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 20 তারিখের দিকে বৃষ্টি বাড়তে থাকবে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে বৃষ্টি বাড়বে। আর 21 তারিখ থেকে অবশ্যই কিন্তু সমস্ত জায়গাতেই বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সব বাড়তে থাকবে, এরকমই একটা তথ্য পাওয়া যাচ্ছে বা দেখতে পাচ্ছি আমরা। সঙ্গে এটাও দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের দিকেও প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়বে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এমনটা তথ্য বা আপডেট কিন্তু রয়েছে। 24 তারিখের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষা তো দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে 48 ঘন্টার মধ্যে। তবে বেশ কিছু জায়গাতে গতকাল বর্ষা নতুন করে প্রবেশ করেছে, বিশেষ করে তেলেঙ্গানার বেশ কিছু জায়গায়, অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গাতে, এবং আগামী 2 বা 3 দিনের মধ্যে যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে বলা হয়েছে, যেমন মহারাষ্ট্র এছাড়া পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বেশ অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করতে পারে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে, তবে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বর্ষা প্রবেশ করতে পারে আজ এবং আগামীকালের মধ্যে। আর ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিছু জায়গায় প্রবেশ করবে আগামী 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে ঠিক কথাই, এটা প্রাক বর্ষার বৃষ্টি, বর্ষা প্রবেশ এখনও করেনি। আর বৃষ্টিপাত কমতে পারে আগামী 3 দিন বা 2 দিন পর থেকে। তারপর আবার বৃষ্টিপাত 21 জুন তারিখ থেকে মারাত্মকভাবে ফিরে আসবে, এই তথ্য আমরা পাচ্ছি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক সেম কেস এমনটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।